আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সবাইকে জানাই ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক। চলে আসলাম আরও নতুন একটি লোগো মেকিং টিউটোরিয়াল ভিডিওতে। তো আজকের ভিডিওতে স্ক্রিনে দেখতে পাচ্ছেন গুগল ড্রাইভের লোগো। তো অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে খুব সহজেই কিভাবে আমরা এই লোগোটি তৈরি করতে পারি আজকে আমরা দেখব। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন শুরু করা যাক। লোগো মেকিংয়ের জন্য প্রথমে আমাদের 6টি কালারের প্রয়োজন হবে, যেটা গুগল ড্রাইভের কালার। আমি কালার কোডগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছেন, অথবা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও কপি করতে পারেন। তো আমরা কালারগুলো নিয়ে নিলাম। এরপর আমরা চলে যাব রেড ট্রায়াঙ্গেল টুল থেকে আমরা যাব পলিগনের টুলে যাওয়ার পর আমরা যে কোনো এক জায়গায় ক্লিক করব এবং এটার রেডিয়াস নেব 60 এবং স্লাইড নেব 3। তারপর ওকে বাটনে প্রেস করব। ওকেতে প্রেস করা হয়ে গেলে আমরা দেখতে পাচ্ছেন এরকম সেফের একটি পাথ তৈরি হবে। আমরা এই পার্টটি সিলেক্ট করব, সিলেক্ট করে Ctrl+C Ctrl+F দিয়ে এটা একটি কপি করে নেব। কপি করা হয়ে গেলে ঠিক 180 ডিগ্রিতে আমরা শিফট ধরে এটিকে রোটেট করব। রোটেট করা হয়ে গেলে ঠিক এই পজিশনে নিয়ে আসবো। নিয়ে আসার পর ইন্টারসেক্ট পয়েন্ট দেখতে পেলে আমরা এটাকে ছেড়ে দিব। ইন্টারসেক্ট পয়েন্টে ছাড়ার পর আমরা এটিকে এগেন অল্টার এবং শিফট ধরে আরেকটি কপি করব এবং লেফট সাইডে আমরা ইন্টারসেক্টে এটাকে ছাড়বো। হয়ে গেলে আমরা মেন যে পাথটি আছে সেই পাথটি আবার সিলেক্ট করব। সিলেক্ট করে Ctrl+C Ctrl+F দিয়ে আরেকটি কপি করে নেব। কপি করে আবার আমরা এটিকে 180 ডিগ্রিতে রোটেট করব এবং এবার এটা উপরের সাইডে নিয়ে গিয়ে ইন্টারসেক্ট পয়েন্টে ছেড়ে দেব। মোটামুটি এরকম পজিশনে আসার পর এবার আমরা যাব পেন টুলে গিয়ে আমরা যে কোনো একটি অ্যাঙ্কার পয়েন্ট থেকে কিছু পয়েন্ট অ্যাড করব। যে কোনো একটি অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করার পর বাকি সবগুলো অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করব। সবগুলো অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করা হয়ে গেলে আমরা মোটামুটি এরকম একটা শেপ দেখতে পাবো। তো ঠিক এই অবস্থায় আসার পর আমরা আবার যাব সিলেকশন টুলে যাওয়ার পর আমরা সবগুলোকে একসাথে ধরে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা যাব উইন্ডো থেকে যাব পাথফাইন্ডার টুল ওপেন করা হয়ে গেলে আমরা এটিকে ডিভাইডেড করে দেব। ব্যাস, এটা আমাদের ডিভাইডেড হয়ে গেছে। এখন আমরা এগেইন যাব সিলেকশন টুলে, এটা গ্রুপ আছে, আমরা আনগ্রুপ করে নেব। আনগ্রুপ করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন সবগুলো পাথ আলাদা আলাদা হয়ে গেছে। এবার আমরা মিডিলের যে পার্টটি আছে সেটি আমরা ডিলিট করে দেব। এবার আমরা যাব আইড্রপার টুলে গিয়ে আমরা এটিকে কালার করব। তো তার জন্য আমরা আইড্রপার টুলে চলে যাচ্ছি। আইড্রপার টুলে যাওয়ার পর আমরা এটি কন্ট্রোল চাপ দিয়ে সবগুলো একটা একটা সিলেক্ট করব এবং আমাদের যে 6টি কালার আছে আমরা 6টা পাথ অনুযায়ী 6টা কালার দিয়ে দিব। সবগুলো পাথ আলাদা আলাদা কালার করার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই কর্নারগুলো কিছুটা সোজাসুজি আছে, কিন্তু গুগল ড্রাইভের যে মেইন লোগোটা আছে ওই লোগোটা হচ্ছে আপনার রাউন্ডেড টাইপের কিছুটা। তো আমরা এটা রাউন্ড করার জন্য আমরা আবারও যাব পেন টুলে যাওয়ার পর যে কোনো একটি অ্যাঙ্কার পয়েন্ট থেকে সবগুলো পয়েন্টে আবার সিলেক্ট করব। পেন টুল দিয়ে প্রতিটা অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করা হয়ে গেলে আমরা মোটামুটি এরকম আরও একটি নতুন পাথ দেখতে পাবো। তো এই অবস্থায় আসার পর আমরা যাব ডিরেক্ট সিলেকশন টুলে যাওয়ার পর আমরা দেখতে পাবো যে হচ্ছে আমাদের যে পাথটা নতুন আমরা যে পাথটা নিলাম সেই পাথে আমরা কিছু পয়েন্ট দেখতে পাবো। সেই পয়েন্টের যে কোনো একটি পয়েন্ট ধরবো এবং কিছুটা ভিতরে সাইডে টান দিব, হালকা করে টান দেবো। সবগুলো সাইড দেখতে পাবেন যে রাউন্ডেড টাইপের কিছুটা হয়ে গেছে। তো এইরকম রাউন্ড আসার পর আমরা যাব সিলেকশন টুলে যাওয়ার পর সবগুলোকে সিলেক্ট করে এবার আমরা যাব শেপ বিল্ডার টুলে আসার পর আমরা এটি জুম ইন করে নিলাম। জুম ইন করার এবার আমরা অল্টার চাপ দিয়ে লেফট ক্লিক করে ধরে রেখে এগুলো সবগুলো একটি একটি করে মাইনাস করে দেব। দেখতেই পাচ্ছেন এগুলো খুব সহজেই রিমুভ হয়ে যাচ্ছে, তবে অবশ্যই অল্টার চাপ দিয়ে ধরে রাখতে হবে, না হলে এটি রিমুভ হবে না। তো এটা রিমুভ করার পর আমরা যে পাথটা উপরে নিয়েছি সেই পাথটাকে আমরা ডিলিট করে দেবো, এটাই আমাদের আর প্রয়োজন নেই। পাথ ডিলিট করার পর দেখতেই পাচ্ছেন যে আমাদের যে বাইরের কর্নারগুলো ছিল সেগুলো রাউন্ডেড টাইপের হয়ে গেছে। আশা করি খুব সহজেই কিভাবে গুগল ড্রাইভের লোগো তৈরি করবেন সেটি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত এবং পরবর্তী ভিডিও আপনি কী বিষয়ে চাচ্ছেন সেটিও জানাতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ। Through the wastelands, through the highways, till my shadow
turns to sun rays, and